একবারের জন্যও মনে হয়নি যে উনি আপনাকে নিজের বোনের মতো আদর করেছেন? বিয়ের পর থেকে কত যত্ন করে এসেছেন। তখন কেন আমার মাকে দিয়ে কাজ করেছিলেন চাচি? টিট ফর ট্যাট, হিটকেল মারবেন আর পাটকেল খাবেন না, তা তো হতে পারে না। তখন আপনি এ বাড়ির মালিক ছিলেন, তাই আপনি যা বলেছিলেন আমাদের সবাইকে সেটা শুনতে হয়েছে। আস্মিতা তো ঠিক করেছে রিনা ভাবিকে বুঝিয়ে তারপর ছাড়বে। যতদিন রিনা ভাবি বুঝবে না ততদিন আস্মিতাও জ্বালাতন করবে। হ্যাঁ, ভালোই হবে। এই আস্মিতা মেয়েটাই পারবে আমার সংসারটাকে সুন্দর করে জোড়া লাগাতে। ঠিক বলেছো মা, আস্মিতার মতো বউ যেন ঘরে ঘরে থাকে। তুমি রেবেকা ভাবিকে অপমান করার জন্য একদিন এই ফ্লোরে পানি ঢেলে তাকে দিকে মুছিয়েছিলে। আস্মিতা তার প্রতিশোধ দিচ্ছে। তুমি বাড়ির মালিক হয়ে যা যা করেছিলে আস্মিতা ঠিক তাই তাই করছে। যেমন গাছ লাগাবে ফল তো ঠিক তেমনই হবে। কজন বউ এমন করে বলো? শ্বশুর শাশুড়ির অপমানের বদলা নেয় কজন বউ করে? করে না। আমি এসব করতে পারছি তোমাদের জন্য। তুমি আমাকে এত ভালোবাসো, বিশ্বাস করো, ভরসা করো। মা বাবা তো কোনোদিন আমাকে বৌমা হিসেবে দেখেননি, নিজের মেয়ের মতো করে দেখেছেন। আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি সবাই এত ভালো যে আমি তাদের জন্য আমার প্রাণটাও দিতে পারি। যদি স্বামী শ্বশুর শাশুড়ি খারাপ হন তাহলে সেই বউ তাদের জন্য কিচ্ছু করতে চাইবে না। তোমরা সবাই খুব ভালো, অনেক ভালো। এই জন্যই আমি তোমাদের জন্য সবকিছু করতে পারছি। এজন্য শুধু আমাকে মহান প্রমাণ করার কোনো চেষ্টা করবে না, বুঝলে? বুঝেছি। তাই আজ থেকে কোনো কৃতজ্ঞতা প্রকাশ করবে না, বুঝলে? জয় হুকুম বেগম সাহেবা। গুড মর্নিং ফাহিম। গুড মর্নিং চাচ্চু। ফাহিম, আমরা তো কয়েকদিন ধরে গাড়ি নিয়ে বের হচ্ছি না। হ্যাঁ, বাড়ি শিফট করার পর তা যাওয়াই হলো না। চল আজ তাহলে বের হই। হ্যাঁ, যেতে তো হবেই, তা না হলে ওদের সঙ্গে কন্ট্যাক্টটা আমাদের নষ্ট হয়ে যাবে। ঠিক বলেছিস। তাহলে এক কাজ করি, চল আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিই, তারপর বের হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চল। ফাহিম দাঁড়াও, শাহরিয়ার তুমিও দাঁড়াও। ফাহিম, তোর সাথে মানে তোমাদের সাথে আমার কথা আছে। কি কথা? তোমাদের আর গাড়ি নিয়ে বের হতে হবে না। তুই না বললে তো হবে না, এটা এখন আমাদের কাজ, আমাদেরকে বের হতেই হবে। কাজ না করলে আমরা খাবো কি? শোন ভাই, এতদিন তোরা বাড়ির বাইরে ছিলি, গাড়ি চালিয়েছিস, কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন তোরা এই চৌধুরী বাড়িতে ফিরে এসেছিস। এখন এই বাড়িতে থেকে যদি গাড়ি চালাস তাহলে এই বাড়ি যে বড্ড বদনাম হয়ে যাবে রে। গত কয়েক মাসে এই বাড়িতে এত কিছু হয়েছে যে এই বাড়ি বদনাম হওয়ার কোনো কিছু বাকি নেই। হ্যাঁ, আর এইসবের জন্য কে দায়ী সেটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না। সুতরাং আমাদের গাড়ি চালানো নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর বেইমানি করে খাওয়ার চাইতে গাড়ি চালিয়ে পরিশ্রম করে খাওয়া অনেক ভালো। কি বলা যাচ্ছ? হ্যাঁ, আর এই বাড়িটা এখন আমাদের। এই বাড়ির নাম বদনাম সেটা নিয়ে তোমাকে না ভাবলেও চলবে, কেমন? না না না, আসলে আমি তোদের গাড়ির ব্যবসাটা বন্ধ করতে বলছি কারণ
তোদের অফিসে দরকার। তোরা এখন থেকে আর গাড়ি চালাবি না, তোরা অফিসে জয়েন করবি, অফিস করবি। অফিসে মানে তোমার অফিসে আমাদেরকে দরকার? আমার অফিস নয়, ওটা আমাদের অফিস। না 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 না, ওটা এখন তোমার অফিস, তোমার কোম্পানি ওটা। আসলে কোম্পানিটা আমার নামে হলেও ব্যবসাটা তো আসলে আমাদের পারিবারিক, তাই না? ওটা আমাদের সবার অফিস, এটা আমাদের পারিবারিক ব্যবসা। পরিবার? তুমি আমাদেরকে পরিবার ভাবো? অফকোর্স উই আর ফ্যামিলি। ফ্যামিলি? ফ্যামিলি হাসছিস যে? হাসবে না তো কি করবে? তুমি যদি আমাদেরকে ফ্যামিলি ভাবতে, আচ্ছা আমি আমার কথা বাদ দিলাম, তুমি যদি ভাইজান আর ফাহিমকে ফ্যামিলি ভাবতে, তাহলে ভাইজানকে ঠকিয়ে তার কোম্পানি নিজের নামে করে নিতে না, এই বাড়ি থেকে সবাইকে তাড়িয়ে দিতে না। ফ্যামিলিতে আপনজনেরা থাকে, তুমি তো শুরু থেকে আমাদের শত্রু মনে করো। শত্রুর সঙ্গে কি ফ্যামিলি হয়? স্টপ ইট ফাহিম, জাস্ট স্টপ ইট। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আমার ভুল শোধরাতে চাই, আমি সব কিছু ঠিক করতে চাই। ও রিয়েলি? হ্যাঁ রিয়েলি। আমি আসলে, তুমি এক মুহূর্তে সবাইকে পর করে দিচ্ছ আর পর মুহূর্তে আবার সবাইকে আপন করে নিচ্ছ, আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা, হঠাৎ শত্রুতা ভুলে গিয়ে মিত্রতার আহ্বান, কারণটা কি জানতে পারি? কারণটা হচ্ছে রিনা তোদেরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি তোদের অভাবটা বুঝতে পেরেছি। তোরা সবাই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি তোদেরকে অনেক মিস করেছি রে। ওই যে একটা কথা আছে না, যে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা জানে না, ঠিক তেমনি তোরা যখন এই বাড়িতে ছিলি তখন আমি তোদের অভাবটা বুঝতে পারিনি রে। চাচা, এত ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই। আমরা তো জানি তুমি কেন এসব করছো। এসব করে বাবার সাইন নিতে চাও। আসলে মা সবসময় চেয়েছেন যাতে আমরা সবাই মিলেমিশে এক হয়ে এই পরিবারে থাকতে পারি। আমিও তাই আমার এই পরিবারটাকে আবার জোড়া লাগাতে চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো ফাহিম, শাহরিয়ার, প্লিজ বোঝার চেষ্টা করো। তো কি করতে হবে শুনি? তোমরা আবার অফিসে ফিরে যাও, তোমরা অফিসে যে কাজ শুরু করো। কোম্পানিটা আমার হতে পারে, কিন্তু আসলে তো এটা আমাদের পরিবারের কোম্পানি, তাই না? এটা তোমাদের কোম্পানি। হ্যাঁ, অফিসে, হ্যাঁ অফিসে যাব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? অফিসে আমরা যে পোস্ট দাবি করবো আমাদেরকে সেটাই দিতে হবে। যদি সেটা পারো তাহলে আমরা অফিস যাব, এখন ডিসিশন তোমার। আপা, আরে জ্যোৎস্না, তোমাকে এত খুশি দেখাচ্ছে? হ্যাঁ আপা, একটা খুশির খবর আছে। কি খবর শুনি? জুলফিকার ভাই ফাহিম আর ওর চাচুকে অফিসে জয়েন করতে বলেছে। সত্যি? সত্যি বলছি আপা, আমি এক্ষুনি শুনে এলাম। কোনো ছোটোখাটো পোস্টে নয়, ওরা আগে যে পোস্টে ছিল সেই পোস্টে জয়েন করতে বলেছে। যাক, জুলফিকার তাহলে একটা ভালো কাজ তো করলো। ভালো কাজ আবার কি মা? চাচা তো কোনো দয়া করছেন না বা উপকারও করছেন না। ফাহিম আর চাচুর পোস্ট উনি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিলেন, আর এখন সেটাই ফেরত দিয়েছেন। মা, এজন্য ওনাদেরকে মহান ভাবার কোনো কারণ নেই।
আপা, আশমিতা তো একদম ঠিক কথা বলেছে। মানছি, কিন্তু জ্যোৎস্না, জুলফিকার তো ওদেরকে এই পোস্টটা ফেরত নাও দিতে পারতো, কিন্তু দিয়েছে। আশমিতা, একটা রিকোয়েস্ট করি, তুমি অনেক কঠোর হয়েছ, থাক আর হয়েও না। দিয়েছেন, কিন্তু চাপে পড়ে বাধ্য হয়ে, তাও আবার নিজের স্বার্থের জন্য। মা, চাচা এসব করেছেন কারণ কোম্পানিতে বাবাকে চাচার দরকার, আর তাই বাবার মন জয় করার জন্য ফাহিম আর চাচুকে তাদের পোস্টটা ফিরিয়ে দিয়েছেন। আর এজন্য ওনাদের উপর নরম হওয়ার প্রশ্নই আসে না মা। অনেক শাস্তি তো দিলে, হলো তো, এবার থামো। কি বলছেন মা? এই তো সবে শুরু। আমি ওদেরকে ছাড়বো না। আপনাদের সাথে ঘটে যাওয়া প্রতিটি অন্যায় সুদে আসলে উসুল করব। আর মা, আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। আচ্ছা ঠিক আছে, কারো কাছে ঋণী থাকতে হবে না। এখন তো আমাদের রান্না করতে হবে। ফাহিম আর তোমার চাচুকে খাবার পাঠাতে হবে না অফিসে? হ্যাঁ হ্যাঁ, চলো জ্যোৎস্না, রান্নার কাজটা সেরে ফেলি, পরে কথা বলবো। দাঁড়ান মা। আবার কি হলো? না মা, আমি যা বলছি আপনাকে সেটা করতেই হবে। মা, আপনার বৌমার উপর তো আপনার আস্থা আছে, তাই না? প্লিজ আশমিতা। মা, আমি কিচ্ছু শুনতে চাই না। আপনি প্লিজ যান, আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই বলবেন। মা যান না প্লিজ। মা, আপনাকে রান্না করতে হবে না, বাড়িতে তো কাজের লোক আছেই। আচ্ছা, আমি তো পারবো আশমিতা। ঠিক আছে মা, আপনি কাজ করবেন, তবে অন্য কাজ। কি কাজ সেটা? শুনুন মা, বাদ দাও না আশমিতা, বললাম তো আমার কোনো অসুবিধা নেই। না মা, আমি যা বলছি আপনাকে সেটা করতেই হবে। মা, আপনার বৌমার উপর তো আপনার আস্থা আছে, তাই না? প্লিজ আশমিতা। মা, আমি কিচ্ছু শুনতে চাই না। আপনি প্লিজ যান, আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই বলবেন। মা যান না প্লিজ। আশমিতা, এবার কিন্তু খেলাটা জমবে। মরছি না, একটু ভালো করে টিপ না। হচ্ছে ঠিকই ম্যাডাম, ভালো করে তো টিপতেছি। ম্যাডাম, আজকে রাঁধতে যাবেন না? সময় তো হয়ে গেল। না রে, আজকে ওরা আমাকে রান্না করতে বাধ্য করবে না। কি জন্য ম্যাডাম? তোর সাহেব ফাহিম আর শাহরিয়ারকে চাকরি দিয়েছে, ওদের আর কষ্ট করে গাড়ি চালাতে হবে না। হচ্ছে ঠিকই ম্যাডাম, সেই জন্য ওরা আপনাকে আজকে থেকে কষ্ট কম দেবে, তাই তো? একদম কারেক্ট করেছিস। তাই আজকের দিনটা একটু আরাম করে নেই রে। এই ম্যাডাম, তাহলে একটা কাজ করেন, বিউটি পার্লার থেকে ঘুরে আসেন। কি বিউটি পার্লার? বিউটি পার্লার? এই কদিনে কাজ করে করে আপনার চামড়াটা কালো হয়ে গেছে ম্যাডাম। একদম ঠিক বলেছিস, স্কিনটা আমার একদম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, পার্লারে যাই, ফোনটা করে। হ্যালো, আমি রিনা চৌধুরী বলছি। আমি 1 ঘন্টার মধ্যেই আসছি, পার্লারটা ফাঁকা রেখো। ওকে। কি হলো? বসে রইলে কেন? ওঠো।
হচ্ছেটা কি? এতগুলো খাবার আপনি একা খাবেন? চুপ করো। কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবে। ম্যাডাম, আমি আপনার সাথে যাই? হ্যাঁ চল, অসুবিধা কি? কাউকে কোথাও যেতে হবে না। কেন? তুমি এখন যদি পার্লারে যাও তো রান্নাঘরে রান্না করবে কে? আজকে তুমি রান্না করো ভাবি। রিনা, আমি তো অনেক বছর ধরে করলাম, এখন আমার রেস্টের সময়। কিন্তু আমি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট করে ফেলেছি। ক্যান্সেল করে দাও। আশ্চর্য, আমি তোমার ছেলের কষ্ট কমিয়ে দিলাম আর তুমি আমার কষ্ট বাড়িয়ে দিচ্ছ। কিন্তু রিনা, আমি বা তোমার ভাইজান কেউ তো জুলফিকারকে বলিনি শাহরিয়ার আর ফাহিমকে চাকরি দিতে। বলনি সেটা ঠিক, কিন্তু আমরা তো তোমাদের কষ্টটা বুঝতে পেরেছি, তাই তো চাকরিটা দিলাম। কোথায় আজকে তুমি আমাকে বসে বসে খাওয়াবে, তুমি নিজে রান্না করবে, তা না করে তুমি আমাকে অর্ডার করছো। না মা, আমি যা বলছি আপনাকে সেটা করতেই হবে। মা, আপনার বৌমার উপর তো আপনার আস্থা আছে, তাই না? প্লিজ আস্মিতা। মা, আমি কিচ্ছু শুনতে চাই না, আপনি প্লিজ যান, আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই বলবেন। মা যান না প্লিজ। রিনা, আমি এগুলো কিচ্ছু শুনতে চাই না। আমার জন্য কি কি রান্না করতে হবে আমি সেটা বলে দিচ্ছি, আর অন্যরা কে কি খাবে সেটা তাদের কাছ থেকে জেনে নিও। আমার জন্য আজকে গরু ভুনা, কোফতা, সর্ষে ইলিশ আর চিংড়ি মাছের মালাইকারি করলেই হবে, ব্যাস। কি হলো, বসে রইলে কেন? ওঠো। হচ্ছেটা কি? এতগুলো খাবার আপনি একা খাবেন? চুপ করো। কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবে। রিনা, তোমাকে একটা রিকোয়েস্ট করি, রান্না করতে যাওয়ার আগে তোমার এই বেয়ারা কাজের মেয়েটাকে তাড়ানোর ব্যবস্থা করো। ভাবি, তুমিও আমাকে অর্ডার করছো? বাহ, তুমি আমাকে অর্ডার করলে কোনো দোষ হয় না, আমি করলে দোষ হয়? আমি বয়সে বড়, আমি তো অর্ডার করতেই পারি। আর সারাটা জীবন তুমি আমার থেকে বয়সে ছোট হয়ে আবদার না করে আমাকে অর্ডার করতে। এখন বুঝতে পারছো আমার কেমন খারাপ লেগেছিল? যাই হোক, 1 ঘন্টার মধ্যে সব আইটেমগুলো আমি রেডি দেখতে চাই। যদি না পারো তাহলে আমার এই বাড়ির মালিক আস্মিতার কাছে কমপ্লেন করতে হবে, মানে আমি বাধ্য হব। স্যার, আসবো? এসো। স্যার, ওই ফাহিম স্যার আর শাহরিয়ার স্যার অফিসে এসেছে। এসেছে? জি স্যার। স্যার, আমি কি ওয়ান্ডারফুলি ওনাদেরকে তাড়িয়ে দেবো? তোমাকে তাড়িয়ে দেবো গর্থ? স্যার, ওয়ান্ডারফুল স্যার, আমাকে কেন তাড়াবেন স্যার? আমি তো আপনারই লোক, আপনারই শুভাকাঙ্ক্ষী। দাদি, আমার মতো বৌমা ঘরে ঘরে দরকার হবে না, যদি সবাই একটু শক্ত হয়, একটু সতর্ক থাকে। আমি আজ আছি, কাল তো নাও থাকতে পারি। এজন্যই আমি চাই মা যাতে একটু শক্ত হন, যাতে রিনা চাচি ভবিষ্যতে কোনো দিন মাকে অত্যাচার করতে না পারে। আপনি স্যার ওদেরকে আসতে বলেছেন? হ্যাঁ, আমি ওদেরকে আসতে বলেছি।
ওয়ান্ডারফুল। কিন্তু কেন স্যার? কালকে তুমি বলেছিলে না যে আমাদের জলদি একটা কিছু করতে হবে যাতে ভাইজান তাড়াতাড়ি ফরেন কোম্পানির জন্য লেটারটা লিখে দেয়। আমি ওই অফিসে যে পোস্টে কাজ করতাম, অর্থাৎ এমডির পোস্ট, সেইখানে আমাকে দিতে হবে। কি? হ্যাঁ, রাজি থাকলে বল, কাল থেকে জয়েন করব।